কাজ এগুলোর সাথে জড়িত, এগুলোর সাথে আমরা মিশবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমরা সকলে করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা হাদিস বলে শেষ করছি। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু মানুষ যে মানুষের ছবি নিয়ে এমন কিছু করবে এটাই শুধু নয়, আমরা অনেক সময় আমাদের অনেক দেখা গেছে অনেক ভালো ভালো ফ্যামিলিতে বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, ব্রাজিল আর্জেন্টিনার যে ভালো ভালো প্লেয়ারদের ছবি অনেক সুন্দর করে সাজিয়ে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে তো রহমতের ফেরেশতা প্রবেশ করে না, বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে কোনো মানুষ অথবা কোনো প্রাণীর ছবি থাকে। কথাকার মোল্লার না আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান দিয়ে বললেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে প্রবেশ করে না কোনো রহমতের ফেরেশতা। আপনি হয়তো সে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কিন্তু রাসূল বলছেন না, ফেরেশতা ঘরে ঢোকে না। কেন? ওই ঘরে যে ছবি লটকিয়ে রাখছে, কতদিন এই ঘর থেকে ছবি নামাবেন না, সেটা হোক খেলোয়াড়ের, হোক সেটা আপনার, হোক সেটা আপনার কোনো বাবা, যারই হোক না কেন, ওই ছবি ওখান থেকে নামান, তা না হলে ঘরের রহমতের ফেরেশতা ঢুকবে, ঘরটাতে অশান্তি থাকবে, পরিবারে অশান্তি থাকবে, সন্তানরা অসুস্থ হবে, ছোট ছোট বাচ্চারা ঘুমের ঘরে কান্না করবে, নানা রকমের সমস্যা হবে। জোরে বলেন কথা ঠিক যাবে? ঠিক। আমাদের ছবির সাথে কোনো সম্পর্ক নাই। বিনা প্রয়োজনে ছবি তোলাও অনেকে নিষেধ করেছেন, বিনা প্রয়োজনে ছবি তোলা অনেকে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ছি আমিন।